নমস্কার বন্ধুরা, আজ আমি কিছু হাতের কাজ নিয়ে দেখাবো। সবাই দেখতে থাকুন। ফুলের কাজ, ফুলদানি ফুল সবই দেখাবো। যেমন এই যে একটা ফুলদানির ফুল বানিয়েছি। এই যে ফুলদানিটা শুধু বানানো যায়, অসুবিধে আমাদের নিজের ফুলদানিও করা যায় নানা রকম বোতল দিয়ে ডিজাইন করে। এই যেমন একটা ফুল বানিয়েছি। এই একটা ফুল বানিয়েছি, জবা ফুল। এই একটা ছোট্ট ফুল বানিয়েছি। এটা গোলাপ, এগুলো সব পঞ্চমুখা ফুল। পাঁচটা পাপড়ি ফুল। এটা একটা জুঁই ফুল। এবার কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। বানাতে জিনিস লাগে এরকম বোতল কাটা। এই বোতল কাটা দিয়ে আমি মানে যত বানাচ্ছি, পাতা বানাচ্ছি প্লাস্টিক নরম বোতল দিয়ে। কিভাবে কাটছি, কিভাবে পাতা হচ্ছে তাও একটু দেখিয়ে দেবো। প্রথম হচ্ছে ছুরি দিয়ে পাতার আকার করে নিতে হবে। এই পাতা বোতলকে কেটে গোল গোল করে ডিজাইন একটা রাউন্ড দিয়ে কেটে এই এরকম পাতার আকার আগে তৈরি করলাম, লম্বা লম্বা। এবার গোল বানালে গোল পাতা তৈরি করতে হবে। জবা ফুল বানালে জবা ফুল বানাতে হবে। ছুরি দিয়ে কেটে কেটে পাতলা ওই বোতল দিয়ে বানাই আর কি, পাতলা জলের বোতল দিয়ে। এই প্রথমে ডান্ডি করে নিলাম পাতার। প্রথমে ডান্ডি করে নিলাম পাতার একটা। পাতাটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখছি। পাতার আকার রাউন্ড করতে হবে। যেরকম তুমি পাতা বানাবে, জবা ফুল বানাবে, জবা ফুলের পাতা কি জুঁই ফুলের পাতা কি বিভিন্ন ফুলের পাতা। এই একটা ফুলের পাতা তৈরি হয়ে গেল। এটা জবা ফুলের পাতা বানাচ্ছি। জবা ফুলের পাতা বানাতে গেলে কী করতে হবে, আগে জবা ফুলের পাতার আকারটা করে নিতে হবে। তারপরে পাপড়ি কাটতে হবে। পাপড়ি কাটলাম, একটা দেখলেই বুঝতে পারবে এইভাবে বানানো হয়। এরকম কাঁচি দিয়ে একটা পাপড়ির কাট করে নিতে হবে। পাপড়ির কাট করে নিয়ে তারপরে এবার পাপড়ির কাটের কোণগুলো কাট করে দিতে হবে। কাটের কোণগুলো কাট করে দিলেই একটা পাতা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবে।
এই একটা জবা ফুলের পাতা বানানো হয়ে গেল। এইটাকে এবার এই সবুজ কালার দিয়ে কালারিং করতে হবে। যেমন কালারিং করেছি তোমাদেরকে দেখালে বুঝতে পারবে। ওরকম কাট কাট করে নিয়ে নানা রকম পাতা বানাতে হবে। পাতা বানিয়ে তারপরে এই নানা রকম পাতা, এই যে লম্বা পাতা, এই যে লম্বা লম্বা পাতাটা এইভাবে রং করে নিলে এই পাতার আকার চলে এলো। পাপড়ি কেটে তারপরে পাতার আকার চলে এলো। প্রত্যেকটা তাই পাপড়ি কেটে পাতার আকার চলে এলো। ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন ফুলের বিভিন্ন পাতা। যেমন এইটা জবা ফুলের পাতা, এইটা জবা ফুলের পাতা, এইটা জবা ফুলের পাতা, এরকম বিভিন্ন পাতা বানানো হচ্ছে। তারপরে ফুলটা কি করে হচ্ছে দেখাচ্ছি। ফুলটা হচ্ছে ফুলটা এই যে ছিট কেটে কেটে ফুল বানানো হচ্ছে। বিভিন্ন ধরনের ছিট, যেমন সাদা, সবুজ, লাল, ব্লু, হলুদ, যা থাকবে তাই দিয়ে বানানো যাবে, সেই রকম কালার করা যাবে। যেমন এই সাদা এরকম লম্বা লম্বা ছিট কেটে নিতে হবে। এই লাল এরকম লম্বা লম্বা পিস করে নিতে হবে। পিস করে নিয়ে এবার এ থেকে করছে। যেমন একটা শপিং মলের ব্যাগ থেকে ব্যাগ কেটে বিভিন্ন কালার ব্যাগ কেটে এই যে ডিজাইন করে ফুল বানানো আছে। এতে নষ্ট হবে না, দীর্ঘদিন যাবে। ফুল বানাতে গেলে দরকার এরকম ছিট, আর এই তার, মোটা তার এবং সরু তার। এই এরকম সরু তার, মোটা তার, দুরকম তার চাই। এই দুরকম তার দিয়ে এই একটা সরু তার, এই একটা মোটা তার। এই সরু তারটা দিয়ে ফার্স্ট বানানো হবে। তোমাদেরকে আমি একটা বানিয়ে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। প্রথম আমি একটা জবা ফুল বানাবো। এই জবা ফুলের পাপড়ি, এই যে জবা ফুলের পাপড়ি করা হয়েছে। এই জবা ফুলের পাপড়ি, এই বিভিন্ন ফুলের বিভিন্ন পাপড়ি, সাদা, এই বিভিন্ন ফুলের বিভিন্ন পাপড়ি। এই সাদা পাপড়ি বানানো হয়েছে। এই যে সাদা পাপড়ি, হলুদ, এই যে হলুদ পাপড়ি, বিভিন্ন সবুজ, যা নীল যা থাকবে তাকে দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানানো যাবে। আমি ফার্স্ট একটা লাল ফুল বানাবো বলে, একটা জবা ফুল বানাবো বলে তার ছিট তৈরি করে নেবো আগে একটা। ছিট তৈরি করে নেবো এবং একটা আগে একটা ছিট আমি সরু রাউন্ড করে নিয়ে এর মধ্যে গেঁথে নেবো। একটা সরু তারের মধ্যে গেঁথে নেওয়া যাবে এইগুলো, বা ফুটো করেও গলানো যাবে।
গেঁথেই নিচ্ছি। এই গেঁথে নিয়ে একটা রাউন্ড করে এখানটা একটু মোটা করে নিলাম, একটু মোটা করে নিলাম। তারপরে জবা ফুল বানানোর জন্য একটা শীট দিতে হবে। একটা শীট তৈরি করে নিলাম, শীট একটা লাগিয়ে দিলাম, সেটাও তারের মধ্যে গেঁথে নিলাম। তারের মধ্যে গেঁথে এবার আমি জবা ফুলটা যে বানাবো তার পাপড়ি দিয়ে পাপড়িটাকেও তারের মধ্যে একটু ফুটো করে গেঁথে নিলাম। গেঁথে নিয়ে এইভাবে এবার আমি এবার তারটাকে একটু মুড়ে দিলাম, এর সঙ্গে তারে তারে মুড়ে দিলাম, রাউন্ড মোড়ক দিয়ে দিলাম। সরু তার তো হাতেই হয়ে যাচ্ছে। তারপরে আমি এবার রাউন্ড করে করে একটা ফুলের আকার তৈরি করব। এই ফুলের আকার তৈরি করছি, সব দেখতে থাকো। দাঁড়াও, এবার পাপড়িগুলোকে আমি ফেলিয়ে দেবো, তবে পাপড়িগুলো চারিদিকে চারিয়ে যাবে। এবার আমি এই সেলো টেপ দিয়ে আবার একটা বানাতে বানাতে হয়ে গেছিলো, এটা আমি এখন কাট করে দিলাম। এই সেলো টেপ দিয়ে এবার এটাকে এঁটে দেবো। খুবই সহজ এবং কম পয়সায় একটা সুন্দর জিনিস হয়ে যাবে। তারপরে আমি একটা জবা ফুলের পাতা দেবো। এবার মাঝে মাঝে পাতাতে কাণ্ডের মধ্যে পাতা দিয়ে যাব। ছোট ছোট কাণ্ড পাতা বানাতে হবে। তারপরে সেগুলো বড় কাণ্ডের বড় টবে রাখা গাছের ফুলদানি সমান হবে, সেটাকে মোটা তারের উপর পরপর কাণ্ডগুলোকে জয়েন করে করে করতে হবে। এখন যেখানে যেমন ফুল দেওয়ার দিতে হবে, কোথাও ছোট বড় পাতা, ছোট বড় পাতা থাকে, তো সেরকম পাতা দিয়ে ফুলদানিটা টবটা বানানো হয়। এই ছোট কাণ্ডটা আগে বানানো হয়। এবার কাঁচি দিয়ে আমি কাট করে দেবো।
এই একটা জবা ফুলের ছোট কাণ্ডে পাতায় ফুল বানানো হয়ে গেল। এইভাবে বানিয়ে বানিয়ে এইভাবে বানিয়ে বানিয়ে তারপর 20 টব পাতা বানিয়ে বানিয়ে তারপরে এরকম বড় স্টিকারের লোহা দিয়ে এতে এতে জয়েন করে করে কাণ্ড শাখা পোশাখা জয়েন করে করে এই বড় ফুলদানি আকার বানাতে হয়। ফুলদানি আকার করে তারপরে টবে রাখলে ভালো লাগে। বিভিন্ন টবে রাখা যায় বা টব বানানোও যায় বাড়িতে, বোতল কাটা বিভিন্ন রকম জিনিস দিয়ে। আর এমনি কেনা টবেও রাখা যাবে, অসুবিধে নেই। তার জন্য লাগে অনুকরণ এই ছিট, এই ফেভিকুইক। এই যে ফেভিকুইক লাগে কেন, এই বলগুলো আটকানোর জন্য। এই যে বল দিয়েছি, এই যে মাথায় বল, সোনালি বল, ওই বলগুলোর জন্যে ফেভিকুইক দিয়ে এইটা দিলে আর পড়বে না, খুলবে না। এই যেমন এইটারও করা হয়েছে, এই দুটো বল দেওয়া হয়েছে। এই বলগুলো দিলে এগুলো দেখতে ভালো লাগবে পাতার মধ্যে। আর এই কালার করার জন্য এই যে সবুজ কালার রং প্রিন্ট লাগে, আর এই সবুজ সেলোটেপ লাগে, আর একটা কাঁচি আর বোতল হলেই ব্যাস সব রকম ফুলদানি বানানো যায়। সব রকম ফুলের ওই ফুলদানির ফুল বানানো যাবে। এই হচ্ছে আজকে ফুলদানি গেল। তারপরে বিভিন্ন উল দিয়ে বিভিন্ন রকম আমিও দেখে দেখেই বানাচ্ছি, ইউটিউবে দেখেই আমারও ভালো লেগেছে। আমি সময় কাটে না বলে বসে বসে বানাই। আমার হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে মা আনন্দময়ী মা চ্যানেল, শিল্পী আনন্দময়ী মা। এই যেমন একটা আমি পার্সের ব্যাগ বানাচ্ছি, ব্যাগটা এখনো সম্পূর্ণ হয়নি, বানালে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ। এই যেমন বিভিন্ন উল দিয়ে বিভিন্ন রকম বসে বসে বানাই। এই চাবির একটা ফুল বানিয়েছি, এই একটা ফুলের মানে এর ঝাড়ি ঢাকা দেবো। এটা হচ্ছে একটা গোলাপ বানিয়ে বানিয়ে লাগিয়েছি, গোলাপ বানিয়েছি সাইডে, আর মধ্যেখানে একটা কাঁটা দিয়ে করে করে চেন টেনে একটা এটা ফুলের পুজোর ডালিতে ঢাকা দেওয়ার জন্য বানিয়েছি। বিভিন্ন রকমের বানানো ব্যাগ, পার্স, বাচ্চাদের জুতো, মোজা, জামা সবই বানানো যাবে। দেখে দেখে করলে সবই বানানো যাবে, সময় কাটবে। আমার সময় কাটে না বলে এই সবগুলো বসে বসে করি। এমন এই ফুলের কাজ, ফুলদানি বানানো, এই পড়াশুনো, সবসময় পড়াশোনা বলতে গল্পের বইগুলো সবসময় পড়ি, লিখি, সময় কাটে না। এই যেমন এই বইগুলো আমাকে পড়ি বসে বসে। এই হচ্ছে আমার সময় কাটানোর সময়। যার সময় কাটছে না সেও শিল্পী আনন্দময়ী চ্যানেলে দেখতে পারো কীভাবে হচ্ছে বা কীভাবে করা হচ্ছে। খরচ কম, খুব খরচ কম দিয়ে এবং সুন্দর জিনিস বানানো হচ্ছে। এটাই হচ্ছে আজকের বলা ছিল বা শেয়ার করার ছিল। এই জিনিসগুলো কত সুন্দর লাগছে, মানে বাড়িতে বসে বানানো এবং সাজানো যাবে, সুন্দরভাবে সাজানো যাবে, এটাই ব্যাপার। নানা
নানা রকম ফুল দিয়ে, জুঁই ফুল, গোলাপ ফুল, এই একটা 5 পাতার ফুল, নানা রকম ফুল বানানো যাচ্ছে এবং উলের কাজও করা যাবে। এই ছিল আজকে আমার শিল্প। সবাই করতে পারো, দেখতে পারো। নমস্কার বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানিও, বুঝতে পারবো। এই হচ্ছিল আমার আজ।